নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আমরা আজকে চিকেনের স্পেয়ার পার্টস রান্না করে দেখাবো। তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে স্পেয়ার পার্টসটা আবার কী রে বাবা। হ্যাঁ, এর মধ্যে যেগুলো থাকে, পা থাকে, হজমি থাকে, মেটে থাকে, তারপরে তোমার ছালের কিছু অংশ থাকে, তারপরে ছোট ছোট যে ডানার থেকে কেটে নিয়ে হাড়গুলো বেরোয় ওইগুলো থাকে। তো ওইগুলো দিয়ে আজকে আমরা আলু দিয়ে কারি করব। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমাদের পাশে থাকো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আর কেন দেরি করব, অনেক রাত হয়ে যাবে, চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো আমরা কি কি নিয়ে নিয়েছি। মেটে নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে চিকেনের পা নিয়েছি, সেগুলোকে ভালো করে মানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে সেটা হলুদ হলুদ অংশগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ডানার কিছু ছোট ছোট টুকরো আছে, এখানে হজমি আছে, আর অল্প পরিমাণ স্কিন আছে। এইগুলো দিয়েই আজকে রান্না হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা কথা বলি, এগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে চুবড়িতে তারপরেই ডিশে তুলে রেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এটা খুব সুন্দর একটা মজাদার রান্না হবে। চলো। তো দেখো, আমরা এখানে এই পেঁয়াজগুলো নিয়েছি এতটা, আর এখানে আমরা এই এতটা টমেটো নিয়েছি। আর ক্যাপসিকামটা কিন্তু আমরা গোটা দেবো না, এটা আধখানা দেবো। তো বন্ধুরা, আমি আগে এগুলো সব কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটলাম। এই দেখো, আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে একদম জিরে জিরে করে কেটে নিয়েছি, ধনে পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য 3টে কাঁচা লঙ্কাকে চেরা করে কেটে নিয়েছি, আর আধখানা ক্যাপসিকাম কেটেছি পাতলা করে, আর টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। তো দেখো, এবার মা রান্নাটা শুরু করবে। চলো। তো বন্ধুরা দেখো, আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, আমি আলুটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভাজবো। আঁচটা একটু কম দিয়ে রাখতে হবে, না হলে নিচে ধরে যাবে আলুগুলো। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে নাড়তে নাড়তে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কম জাল দিলে পরে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। আমি এবার এটা তুলে নেব, লঙ্কার ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে, লঙ্কা ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। 2 চামচ আদা রসুন বাটা, এটা আমরা একসঙ্গে বেটে রেখেছিলাম। এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইটাতে আমরা তেল একদম কমই দিচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে যে চিকেনের স্কিনের টুকরোগুলো আছে ওতে তো চর্বি আছে, সেইটা গলে তেল অনেক বেরোবে, সেই জন্য তেলটা একটু কমই দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা হলে মশলা আরও দেবো। আমি এই ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি একটু কষার জন্যে, এটা ভালো করে কষে নেব। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমরা চিকেনের এগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু বন্ধুরা, তোমরা প্রথমে কিন্তু ধুয়ে কিন্তু জলটা অবশ্যই ছাড়িয়ে নেবে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে এটাতে আমরা একটা ঢাকা দিয়ে দেবো। এটা মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে, না নিচে লেগে যাবে। আর জালটা কিন্তু একদম কম দিতে হবে, যাতে আস্তে আস্তে হয়। ঢাকাটা খুলে দেখি কতটা কি হলো। এই যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যখন ভেজেছিলাম তখনই প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু অল্প জল দেবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রান্নাটা, এটা কিন্তু সুন্দর একটা মজাদার রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, মা জল দিয়ে এটাকে নাড়াচাড়া করছে। আর বন্ধুরা, একটা কথা, চিকেন স্কিনের যে রেসিপিটা আমরা বানিয়েছিলাম, তোমরা সেই আমাদের চ্যানেলে গিয়ে ওটা ভিজিট করে নিও। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা জালটা আস্তে আস্তেই দিতে হবে।
এই আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা হয়ে এসেছে। আমি এরপর ধনে পাতা ছড়িয়ে দেবো এবারে। এটা কিন্তু মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে করতে হবে। আমি বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। বাটা গরম মশলাটা দিলে পরে ভালো সেন্ট ছাড়, ভালো খেতেও ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা দেখে নিলে আমাদের তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তোমরা বাড়িতে এইভাবে বানাও, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা একটা দুর্দান্ত রেসিপি। চলো, এটা হয়ে গেছে, এটাকে এবার আমরা নামিয়ে নেব। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মেয়েরা এখানে খাচ্ছে। এই যে কেমন হয়েছে? ওরা বলছে ভালো হয়েছে। তোমরাও বাড়িতে বানাও, তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, আর একটা কথা, আমরা তো চিকেন বাড়িতে সচরাচর সবাই করে খাই, কিন্তু চিকেনের স্পেয়ার পার্টটা যদি তোমরা বাড়িতে বানাও, আমরা যেভাবে বানালাম সেইভাবে, অবশ্যই তোমাদের মুখে লেগে থাকবে। আর বন্ধুরা, আর বেশি কথা বলছি না। আর একটা কথা হচ্ছে, যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু অবশ্যই আমাদের পাশে থাকো। আমরা আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, টাটা।